যাব, আমি তো মরে যাব, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, সবার মরে দিতে মাটি হইবে অস্থির। 90-এর দশক। খুলনা শহর তখন এক আতঙ্কের নামেই পরিচিত ছিল, আর সেই আতঙ্কের মূল কারিগর ছিল এক ব্যক্তি, এরশাদ শিকদার। সাধারণ এক কুলির ছেলে থেকে খুলনার ত্রাস হয়ে ওঠা এই মানুষটির জীবন কাহিনী যেন কোনো ক্রমেই থ্রিলারকেও হার মানায়। আজ আমরা জানব সেই কুখ্যাত এরশাদ শিকদারের আদ্যোপান্ত। এরশাদ শিকদারের জন্ম ঝালকাঠির নলসিটিতে, কিন্তু তার বেড়ে ওঠা ও অপরাধ জগতের হাতেখড়ি খুলনা শহরে। সাধারণ পরিবারে জন্ম নেওয়া এরশাদ ছোটবেলা থেকেই ছিল বেপরোয়া। শোনা যায় রেল লাইনের পাথর চুরি থেকে শুরু করে ছোটখাটো মারপিট, এসব দিয়েই অপরাধ জগতে তার পথ চলা শুরু। সময়ের সাথে সাথে এরশাদ আরও হিংস্র হয়ে ওঠে। খুলনার রূপসাঘাট, বরফকল আর বিভিন্ন ব্যবসায়িক এলাকা ছিল তার চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ক্ষেত্র। ধীরে ধীরে সে নিজের একটি বাহিনী তৈরি করে, যারা তার কথায় উঠত বসত। এরশাদ শিকদারের নৃশংসতার গল্প তখন খুলনার মানুষের মুখে মুখে। তার স্বর্ণকমল নামে একটি বাড়ি ছিল, যা অনেকের কাছে পরিচিত ছিল টর্চার সেল বা নির্যাতন কেন্দ্র হিসেবে। অভিযোগ রয়েছে সেখানে মানুষকে আটকে রেখে নির্মম নির্যাতন করা হতো। এমনকি তার একটি বরফকল, যা রূপসা এক্সপ্রেস নামে পরিচিত ছিল, সেটি নিয়েও ছিল নানা আতঙ্কজনক গুজব। বলা হতো অনেককে খুন করে লাশ গুম করার জন্য এই বরফকল ব্যবহার করা হতো। তার অপরাধের তালিকায় ছিল খুন, ধর্ষণ, চাঁদাবাজি, অপহরণ, জমি দখল সহ আরও অসংখ্য অভিযোগ। প্রায় 60টিরও বেশি খুনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে, যদিও সে নিজে 24টি খুনের কথা স্বীকার করেছিল। তার ভয়ে সাধারণ মানুষ তো বটেই, অনেক প্রভাবশালী ব্যক্তিও ততস্থ থাকত। এরশাদ শিকদারের শুধু অপরাধ জগতেই সীমাবদ্ধ থাকেননি। একসময় তিনি রাজনীতিতেও নাম লেখায়, ওয়ার্ড কাউন্সিলরও নির্বাচিত হয়েছিল। এই রাজনৈতিক ক্ষমতা তাকে আরও অপ্রতিরোধ্য করে তোলে। তার অপরাধের জাল তখন খুলনা ছাড়িয়ে সমগ্র অঞ্চল বিস্তার লাভ করে। কিন্তু কথায় আছে, পাপ পাপকেও ছাড়ে না। এরশাদ শিকদারের পাপের সাম্রাজ্য একদিন নড়বড়ে হতে শুরু করে। 1999 সালে খুলনার একজন যুবলীগ নেতা খালিদ হোসেনকে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই ঘটনার পর থেকেই তার পতনের ঘণ্টা বেজে ওঠে। খালিদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর একে একে সব কুকীর্তি ফাঁস হতে থাকে। দীর্ঘদিন ধরে চাপা থাকা ভুক্তভোগীরা মুখ খুলতে শুরু করে। তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়। বিচারের রায়ে একাধিক মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয়। 2004 সালে 10ই মে খুলনা জেলা কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়। এর মধ্য দিয়ে খুলনার ত্রাস এরশাদ শিকদারের নৃশংসতার অধ্যায়ের সমাপ্তি ঘটে। এরশাদ শিকদারের কাহিনী আমাদের সমাজে অপরাধ এবং তার পরিণতির এক জ্বলন্ত উদাহরণ। ক্ষমতা ও অর্থের লোভে একজন মানুষ কতটা হিংস্র হয়ে উঠতে পারে তা জলজন্ত প্রমাণ সে। তার পতন হয়তো খুলনাবাসীকে স্বস্তি দিয়েছিল, কিন্তু রেখে গিয়েছিল এক বিভীষিকাময় স্মৃতি। এরশাদ শিকদারের মতো অপরাধীরা সমাজের কীট। তাদের উত্থান যেমন সমাজের জন্য অশনি সংকেত, তেমনি তাদের পতনেও একটি বার্তা দিয়ে যায়। অপরাধ করে কেউ পার পায় না, বিচার একদিন হবেই। এরশাদ শিকদারের সম্পর্কে আপনার মতামত কি? এই ধরনের অপরাধীদের উত্থান রোধে আমাদের করণীয় কি হতে পারে? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।